তো বন্ধুরা, বিশাল বড় ব্রেকিং আপডেট, হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে অফিসিয়াল সাইটে, একদম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট, এবং অনেকে কিন্তু অপেক্ষা ছিলেন যে হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে। ঠিক আছে, কারণ হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রায় উঠেই গেছে বলা চলে, কারণ এর আগে সরকার যখন ছিল তো হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল, নিজের মতো করে নিয়োগ করেছিল, কিন্তু এই রাজ্য সরকার আসার পর থেকে হোমগার্ড বর্তমানে তুলেই দিয়েছে মনে হয়। এবং তো বর্তমানে এই রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে, আশা করি আমরা জানি সকলেই। তো হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তো যাই হোক, একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। শিক্ষা ও যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনার আবেদন কীভাবে করবেন, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো আশা করি আপনারা জানেন হোমগার্ড নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, শিক্ষা ও যোগ্যতা কীরকম। তো আগে থেকেই যেটা হয়ে আসছে, এডুকেশন কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাস করা থাকলেই কিন্তু আপনি পারবেন। এবং হাইট রয়েছে 160 সেন্টিমিটার। ঠিক আছে, 160 সেমি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, অনলি মেল ক্যান্ডিডেটস। দেন এজ 18 থেকে 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো ফার্স্ট 26, তো 1/1/26 বয়স ধরা হবে 18 থেকে 35। হেলথ অবশ্যই গুড ফিজিক্যাল স্ট্যাট হেলথ। ঠিক আছে, তো অবশ্যই ফিজিক্যাল ফিট থাকতে হবে। তো ক্যারেক্টার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো কিছু টার্ম অফ কন্ডিশন রয়েছে, টার্ম অফ এঙ্গেজমেন্ট। তো 648 টাকা পার ডে আপনাদের রয়েছে। তো আপনাদের 648 টাকা আপনারা ধরে রাখুন, মোটামুটি 18 থেকে 19,000। ঠিক আছে, মোটামুটি 18 থেকে 19,000 আপনাদের স্যালারি রয়েছে পার মান্থলি। ঠিক আছে, যদিও আপনাদের এটা পার মান্থলি স্যালারি নয়, তো এটা আপনাদের পার ডে স্যালারি হিসেবে আপনাদের দেওয়া হয়। তো পেমেন্ট এখানে ডিটেলস রয়েছে, ডেলি ওয়েজেস ফর দ্য নাম্বার অফ ডেজ ওয়ার্ক পার মান্থ। তো মাসে আপনারা কতদিন কাজ করছেন সেই হিসেবে আপনাদের স্যালারি দেওয়া হয়। তো তারপর ডেট অফ অ্যাকচুয়াল এঙ্গেজমেন্ট, তো এখানে 30/6/26 এখানে আপ টু দেওয়া রয়েছে, 30/6/26 পর্যন্ত আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো যাই হোক, কাজ আপনারা 30/6 হিসেবে রয়েছে, তবে কতদিন কাজ করতে পারবেন সেটা হয়তো পরবর্তীতে আপনাদের নোটিফাই করে দেওয়া হবে, এবং হয়তো কাজের পারফরমেন্সের ভিত্তিতেও আপনাদের নেওয়া হতে পারে। তো সেটা আপনারা কাজে জয়েন হলেই আপনারা বুঝতে পারবেন। তো কী কী কাজ আপনাদের রয়েছে, ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস। তো আপনাদের ট্রাফিক ম্যানেজমেন্ট, এনি ডিউটি ইন দ্য ইন্টারেস্ট অফ পাবলিক সার্ভিস। ঠিক আছে, তো আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন আপনাদের অফলাইনে করতে হবে। আপনারা নিজের এরিয়ার থানায় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। অ্যাপ্লিকেশন প্রসেস, অ্যাপ্লিকেশন পিরিয়ড এখানে দেওয়া রয়েছে, 12/2/26 থেকে 16/2/26 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো অবশ্যই নিজস্ব থানায় আপনারা যোগাযোগ করবেন। তো কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে এখানে নিচে দেওয়া রয়েছে, এবং এখানে আপনাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের কথা বলা হয়েছে। তো এখানে 6 নম্বর আপনাদের ডকুমেন্টসের কথা বলা হয়েছে, কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে। পূর্ব পেয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে আপনাদের, এখানে ইস্যুইং কম্পিটেন্ট অথরিটি। ঠিক আছে, তো 2 রিসেন্ট পাসপোর্টের ফটোগ্রাফ লাগবে। তো তারপর এখানে ব্যাংকের পাসবুকের জেরক্স লাগবে, ফার্স্ট পেজ। দেন ক্যান্সেল চেক লাগবে, ডিক্লারেশন রিগার্ডিং এনরোলমেন্ট অফ টিএসজি, তো সেলফ ডিক্লারেশন আপনাদের লাগবে। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নোটিশ ফর এনরোলমেন্ট অফ টেম্পোরারি হোমগার্ডস টিএসজিএস আন্ডার জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তো জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অ্যাজ টেম্পোরারি হোমগার্ডস টিএসজিএস আন্ডার জলপাইগুড়ি পুলিশ ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি। ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো টোটাল ভ্যাকান্সি রয়েছে 80। এখানে ডিস্ট্রিবিউশন জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট। তো অবশ্যই আপনারা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে যোগাযোগ করবেন। ঠিক আছে, তো কারণ যোগাযোগ করতে বলছি, কারণ হয়তো নোটিশটি ফেকও হতে পারে। ঠিক আছে, তো অবশ্যই আপনারা জঙ্গিপুর যোগাযোগ করবেন, এই বিষয়ে আপনারা অবশ্যই আলোচনা করবেন। তো 80টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, অবশ্যই থানায় যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর সম্পূর্ণ তথ্য আগে জানবেন, তো সত্যি এই নোটিশ বেরিয়েছে কিনা, এবং সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা ওখানেই পাবেন। তো অবশ্যই আপনারা থানায় যোগাযোগ করবেন। প্রথমত আপনাদের আবেদন কীভাবে করতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনারা সেখানেই পেয়ে যাবেন। এখানে পরিষ্কার কিন্তু বলা হয়েছে যে ক্যান্ডিডেট মাস্ট বি এ রেসিডেন্ট অফ জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট ফর হুইচ দে আর অ্যাপ্লাইং। ঠিক আছে, তো শুধুমাত্র জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা যারা রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন, এখানে পরিষ্কার বলা হয়েছে। তো অবশ্যই কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ হতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন।
তো ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে। তো জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, প্রথমত এই বিষয়ে আলোচনা করবেন, হয়তো আপনারা সম্পূর্ণ তথ্য সেখানেই পাবেন, অবশ্যই প্রথমত আলোচনা করবেন।